আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং দুর্দান্ত আশা করি একটা এক্সাম দিয়েছো, তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে। তো যদিও ভিডিওটা অনেক দেরিতে আপলোড করা হচ্ছে কারণ নিজের ব্যস্ততার কারণে, তো এই জন্য আজকে তোমাদের অনেকে কাটমার নিয়ে এবং অনেকে আমাকে জানাচ্ছ ভাইয়া এত মার্কের অ্যান্সার এই ইউনিটে, এত সাবজেক্টে এই সাবজেক্টে এতগুলো অ্যান্সার করছে, এগুলো জানানোর কমেন্টে বা যেভাবে পারার চেষ্টা করতেছো তোমরা। তো আমার যে রিপ্লাই দেওয়ার আমার এই নিয়ে একটু ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো হচ্ছে এই রাতে এখন ভিডিওটা করা, আমি সব বিশ্লেষণ করে তারপরে তোমাদেরকে আরও ডিটেলসই ডিটেলসভাবে জানাবো যে কত মার্কে এবং কবে কীভাবে হতে পারে। তো মেনলি হচ্ছে তোমাদের এক্সামটা যেহেতু আজকে হয়েছে 3-4 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে, এই সপ্তাহের মধ্যে আশা করছি। এখন তোমাদের প্রশ্ন ভাই, আমরা 40 অ্যান্সার করছি, 50 অ্যান্সার করছি, আমাদের কি চান্স হবে নাকি? এখন তোমরা আমার প্রশ্ন হচ্ছে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবে, সবার মধ্যে যেন যায় ভিডিওটা। তারপরে হচ্ছে সবাই সবার কয়টা অ্যান্সার করছো, কয়টা হয়েছে জয় করলি বা যে বই থেকে মিলাইছো না কেন, কয়টা হয়েছে এগুলো আমাকে জানাতে পারো, তারপরে আমি দেখতে পারি তোমাদের বর্তমান অবস্থা। তো কোশ্চেন মোটামুটি হয়েছে, যে রকমে হোক না কেন সেটা নিয়ে কথা বলবো পরে, আমার ভালো করে ভিডিও একটা দিলে যেখানে আরও বিশ্লেষণ করে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা সেটা জানাও। এবং হচ্ছে আমি বলি যারা হচ্ছে সবসময় জিপিএ সহ 70-80+ পেয়ে যায়, জিপিএ সহ বললাম, তাদের শেষ মুহূর্তে হলো চান্স হয়ে যায়। তো আশা করছি তোমরা যারা 60 সব মিলায় এমসিকিউ মিলায় এভারেজ যারা হচ্ছে 60-65 এরকম বা হচ্ছে 55+ থাকে, শুধু নাম্বার জিপিএ নট অ্যালাউ, এখানে আমি যেগুলো নাম্বার বললাম তাদের চান্স হওয়ার সম্ভাবনা পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। এখন যারা 40+ পাবে, 45+ পাবে, তাদের কি চান্স হবে না? তারা কি করবে সেটা নিয়েও আমি তোমাদেরকে ধীরে ধীরে ভিডিও, তোমরা যারা এই প্রসেসে আসো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব। আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমরা কোন জায়গায় কোন সাবজেক্টে কোনভাবে অ্যাপ্লাই করতে পারো, রেজাল্টের পরে আরও পজিশনে কোন পজিশনে কতগুলো করতে পারো। বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, লাস্ট এক্সাম ছিল তোমার, সেটাও শেষ হয়ে গেল, তোমার চান্স হতেও পারে নাও হতে পারে, তোমার বাস্তবতা মেনে জীবনটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যেতে হবে। যে চান্স হলে যে জীবন অনেক সুন্দর সেটাও নয়, যে চান্স না হলেও জীবন যে অনেক সুন্দর নয় সেটাও নয়। যার যেখানে রিজিক তোমার রব রেখেছে সেখানেই তোমার যেতেই হবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো ইয়ে নেই, দুঃখ কষ্ট সবগুলো কয়দিন হবে, বাট একটা সময় তোমার সেটা মেনে নিবে এবং যে পজিশন আছে সেই পজিশনটা মেনে নিয়ে পরে জীবন পরিচালনা করতে হয়। তো এটা নিয়ে প্যারার কোনো কারণে নেই, যেখানে যার পজিশন সেখানে থাকবে। অনেকে দাবিতে ঢাকা কলেজে বা যেখানেই পাও না কেন অনেকে বলবে আবার সেকেন্ড টাইম দিবে, সেকেন্ড টাইম যারা দেবে অবশ্যই বলবো তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া শুরু করো, হতাশা হয়ে পড়ে থাকবে না, পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং যা আগে পড়ছো সেগুলো রিভিশন দিতেই থাকো। হতাশ হতে হতে একটা সময় শেষ জায়গায়ও তোমার চান্স হতে পারে। যে হতাশ হয় তারই ভালো করার সুযোগ থাকে, হতাশ হয়ে যে নিচে পড়ে থাকে তার সুযোগ থাকে না। তার জন্য বললাম তোমরা যেভাবে পারো নিজের প্রসেস চেঞ্জ করো। সেকেন্ড টাইম যদি দাও আর সেকেন্ড টাইমার হলে আশা করি তোমাদের অনেকে চান্স হয়ে যাবে। যারা 40 পেয়েছো তোমাদের 5টা আসবে, বাট হচ্ছে যারা হচ্ছে 50, 55, 60 এরকম আছে তাদের চান্স হওয়ার পসিবিলিটি বেশি। বাট আমি এখনও পুরোপুরি দেখবো, তারপরে তোমাদেরকে আরও ভালোভাবে জানানোর চেষ্টা করব। তোমরা যে সাবজেক্ট পাবা সেটাও বলবো যেগুলো বললাম। তো জীবন নিয়ে হতাশা হওয়ার কোনো কারণ নেই, তবে একটা আবার ভুল করে পেলো না যে দোয়া টোয়া করছি ভাই, আল্লাহর কাছে প্রচুর চাইছি কিন্তু আমি পাই নাই, তাইলে আমার রব আমার সাহায্য করেন না ভাই, আল্লাহর কাছে এত চাওয়া চাইছি পাই নাই, তার মানে আমার যা মনে করো, এটার কোনোই কারণ নেই ভাই। তোমার থেকে আরও অনেকে কষ্ট করছে, পরিশ্রম করছে, তার এখানে যোগ্যতা আছে, সেখানে আছে, সিট সংখ্যা নির্ধারিত, তার সেখানে থাকা লাগবে। তোমার জন্য আরেক জায়গায় ভালো অবস্থায় রাখছে, সেখানে যাওয়া তোমার জন্য, তোমার কাছে ওই কাজ দিয়ে তোমার জন্য সবার জন্য উপকার রাখছে, তার সেই জন্যই রাখছে। সেগুলো হতাশ হয়ে লাভ নেই, কখনোই এটা বলবা না যে তোমার ইমানটা অন্তত ঠিক রাখো। যেটা পাও নেই ওটা তো পাও নেই, এরপরে যদি ইমানটাও হারিয়ে ফেলো তাহলে তো পুরোই শেষ ভাই। তো এই জন্য বলবো হতাশ হওয়ার কোনোই কারণ নেই, জীবন পরিচালনা করো জীবনের মতো, প্যারা নাই চিল, যে কথা থাকে সবসময়, তাকদিরের উপর বিশ্বাস করো, রবের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করো, সফলতা আসবেই। তোমরা যেখানে পজিশনে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেমিস্ট্রিওয়ালার সাথে থাকো। ভিডিওতে অবশ্যই লাইক দেবে যেন সবার মাঝে যায় এবং হচ্ছে
তোমরা যেন সবাই নিজের পজিশনটা ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারো। আর কার কোথায় কত মার্কের অ্যান্সার করেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা করে ভিডিওতে লাইক অবশ্যই দিবে, সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, তোমার ইচ্ছা, তোমার প্রয়োজন হলে করবা, না হলে নাই, এখানে কোনো ধরা বাঁধি নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।